দাবদাহে যখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট চরম আকার ধারণ করেছে, ঠিক সেই সময় মানবতার বার্তা নিয়ে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল বর্ধমানের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন সবুজ সংঘ। ক্লাব প্রাঙ্গণ তথা ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন এলাকায় আয়োজিত হলো এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে সকলের। ক্লাব সূত্রে জানা গিয়েছে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূল উদ্দেশ্য ছিল ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি পূরণ করা এবং মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সকাল থেকেই রক্তদাতাদের দীর্ঘ লাইন ও উৎসাহ প্রমাণ করে দেয় সমাজসেবার কাজে এখনো মানুষের আগ্রহ কতটা প্রবল। এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, রক্তদানের মতো পবিত্র কাজ আর কিছু হতে পারে না। সবুজ সংঘের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কর্তব্য। আর এই ধরনের কর্মসূচি সমাজকে আরও মানবিক করে তোলে। তিনি নিজে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং ক্লাবের সদস্যদের ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। শিবিরে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি ক্লাবের তরুণ সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু যুবক যুবতী প্রথমবার রক্তদান করে মানবতার সেবায় অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত সমস্ত রক্ত স্থানীয় সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক। সবুজ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ। স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের ঐক্য এবং সংহতিকে আরও শক্তিশালী করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ক্লাবের সম্পাদক সহ অন্যান্য উচ্চপদস্থ সদস্যবৃন্দ। মানবতার সেবায় সবুজ সংঘের এই উদ্যোগ মানে ব্লাড ব্যাংক থেকে বলা হয়েছিল যে ম্যাডাম একটা রক্তদান শিবির করুন, কারণ এই সামারের সময়, গরমকালের সময় রক্তের অনেক ক্রাইসিস দেখা যায়। তাই আমি ধন্যবাদ জানাবো আবার সবুজ সংঘকে, এখানকার সকল সদস্যবৃন্দকে যারা অত্যন্ত সুন্দর একটি শিবির করেছে। আশা করি আগামী দিনেও এরকম সুন্দর শিবিরের মধ্যে আমরা প্রত্যেক মানুষের সহযোগিতা পাবো এবং আমরা সহযোগিতার হার সবারই দিকে এগিয়ে দিতে পারবো। সবুজ সংঘের উদ্যোগে যে কোনো জায়গায় যারই শিবির হোক, রক্তদান শিবির মানে একটা সামাজিক কাজ। ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি কলকাতা বেরিয়ে যাচ্ছিলাম, আমার আসার টাইম ছিল আগেই। মহারাজজিও এসে গেছিলেন অনেকক্ষণ আগেই, কিন্তু আমার একটু দেরিও হয়েছিল, বাড়িতে অনেক লোকজন ছিল। আমি এসেছি, খুব ভালো লেগেছে আমার যে মানুষ স্বেচ্ছায় এসে রক্তদান করছে। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখানে কোনো রাজনৈতিক রং নেই, এখানে কোনো আপনার রাজনৈতিক গন্ধ নেই। তো আমি যেটা বলতে চাই যে এই যেটা আমি ওখানেও বললাম, এটা আমাদের দায়িত্ব প্রত্যেকের। এই দায়িত্বটা যেন আমরা সমাজের মধ্যে সবারই কাছে ছড়িয়ে দিতে পারি। এই সমস্ত ছোট ছোট সামাজিক দায়িত্ব যদি আমরা নিজেদের কাঁধে তুলে নিতে পারি, সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, শান্তি থাকবে এবং আগামী দিনে প্রত্যেক মানুষ তারা হাসি মুখে থাকবে। থাকছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র, তার সঙ্গে থাকছেন আমাদের সুভাষপল্লী রামকৃষ্ণ আশ্রম স্বামীজি, আর আমাদের মুচিপাড়া এলাকায় যে সারদা মন্দির আছে সেই মন্দিরের মা কবিতা মাতাজি আসছেন আমাদের অনুষ্ঠানে। আমরা প্রতি বছর বর্ধমান মেডিকেল হসপিটালের সহযোগিতা আমরা ব্লাড ডোনেশন আয়োজন করে থাকি। এবছরও তাই আমাদের মোটামুটি 120 থেকে 150 বোতল রক্ত আমরা প্রদান করি। আমরা সবুজ সংঘ প্রতি বছরই সামাজিক কাজের মধ্যে দিয়ে থাকে। সারা বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। আর ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আপনার গরিব দুস্থদের বইদান, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করি। সারা বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আগের মাসে হয়ে গেছে, কালকে আমাদের রবি জয়ন্তী উপলক্ষে কালকে আমাদের যারা প্রতিযোগী ছিলেন 500 জন সারা বাংলা থেকে, তাদের আমরা পুরস্কৃত করবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাতে বিভিন্ন বিভাগ আছে, ড্রয়িং আছে, আবৃত্তি আছে, রবীন্দ্র নৃত্য আছে, রবীন্দ্র নজরুল গীতি আছে, রবীন্দ্র নৃত্য আছে, সৃজনশীল নৃত্য আছে। এই বিভাগগুলো আমরা কালকে পুরস্কৃত করব। আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের পুরস্কার অনুষ্ঠান কালকে বিকেল 5টা থেকে অনুষ্ঠান হবে। আজকে আমাদের বিকেলে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা আছে বিকেল 6টা থেকে, তার আয়োজন আজকে আমাদের হবে। প্রতিযোগিতার পুরস্কার কালকে আমরা প্রদান করবো। নবনিযুক্ত বিধায়িকা
ওনার জন্য কি বলবো? আমরা তো ক্লাব, আমাদের ক্লাবে ধরুন সারা বছরই আমরা বিভিন্ন কাজ করি। আমাদের ক্লাবে মোটামুটি ধরুন 250 মেম্বার আছে, বিভিন্ন ধরনের মেম্বার আমাদের ক্লাবে থাকে। আর আমরা প্রতি বছরই আমরা প্রতি হিসেবে দেখবেন আমরা সরকারের সাথে আমরা থাকি। এখন আমাদের যে সরকার এসছেন, আমাদের যে ভারতীয় জনতা পার্টি, তার সরকারের সাথে আমরা কাজকর্ম চালিয়ে যাব। আমাদের এই করেছি আমরা নির্বাচিত যে হয়েছে আমাদের যে বিধায়িকা, আমরা তার সঙ্গে থেকে আমাদের সারা বছর আমরা কাজ করি। আমাদের যত উন্নয়নের কাজ ওনাকে ওনার হাত ধরেই আমরা করব। আর আমার নাম বাপু ঘোষ, আমি সবুজ সংঘ সম্পাদক করছি।